দলিত সম্প্রদায় বাংলাদেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ। আবহমান কাল থেকেই এই জনগোষ্ঠী অবহেলিত ও অনগ্রসর। সামাজিক ও অর্থনৈতিকভাবে তারা বৈষম্যের শিকার, অথচ সমাজের কতিপয় অপরিহার্য পেশার সঙ্গে তারা সম্পৃক্ত। সকল নাগরিক সুবিধাভোগের অধিকার সমভাবে প্রাপ্য হলেও তারা শারীরিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে বৈষম্যের শিকার বলে প্রতীয়মান। তারা ন্যায় বিচার থেকেও বঞ্চিত। এমনই একজন ভুক্তভোগী উমদ কর্মকার। বিস্তারিত রিক্তা মজুমদারের প্রতিবেদনে। তার জীবনের গল্প তুলে ধরছেন কমিউনিটি মিডিয়া ফেলো রিক্তা মজুমদার। উমদ কর্মকার ৩ নং ওয়ার্ড ১৮ বেকির বাসিন্দা। অনেক দুঃখ দুর্দশার মাঝে জীবন অতিবাহিত করছেন। ছেলে মেয়েদের খরচ, সংসারের খরচ, দোকান ভাড়া, বিদ্যুৎ বিল সব মিলিয়ে কামার পেশা সংসার চালানো কষ্টকর। ইনকামের চেয়ে খরচ বেড়ে যাচ্ছে। কোনো প্রকারের সুযোগ সুবিধা তারা পায় না, থাকার জায়গাও নেই। উমদ কর্মকারের জীবনের গল্প শুনবো তার কাছ থেকে। আমার নাম কুমদ কর্মকার। ৩ নং ওয়ার্ড ১৮ বেগিতে আমার বাসস্থান, মানে কোনো রকম আছে আর কি। আমার পেশা হলো কামার দোকান, মানে দা কাছে এগুলা লাইন করি। পুরান, তাও নতুন না। আমি একা তো, আমার কোনো মানে পাশে কেউ নাই। খুব কষ্টে আমি দিন যাপন করতেছি। এবং এই করোনা অবস্থা, বহুদিন আমার দোকান বন্ধ ছিল। আমি বহু কষ্টে ছেলে মেয়ে নিয়ে দিন কাটাইছি। তবে আমার পিছনে কেউ নাই যে মানে আমাকে হেল্প করবে। তো একটা হেল্প করতে মানে সরকার মোবাইল মাধ্যমে কিছু টাকা পাইছে, 2 কিস্তি। সংসারে আমার এমনি অন্তত ডেলি 300 টাকা খরচ আছে। 300 টাকার জায়গাতে আমার 100 টাকা রোজ করতে খুব কষ্ট। এবং দোকান ভাড়া, কারেন্ট বিল এগুলো দিতে আমার খুব কষ্ট হচ্ছে। আমি এই পর্যন্ত অনেক টাকাই ঋণ করে ফেলাইছি, এখন দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। আগে খুব ইনকাম আসছিল, মানে আমার বাপ দাদা থাকতে তখন খুব ভালোই দিন গেছে। এখন এই কয়েক বছরের ভিতরে ওই ধরনের কাজ কাম নাই। এবং মানে আমাদের হাতিয়াতে যে ট্রাক্টারে জমি আমাদের যে আগে কোদাল চলতো, হাল চলতো, এগুলো এখন বন্ধ হয়ে গেছে। মেশিনে ধান কাটে, কাছে জাল কাটা বন্ধ হয়ে গেছে। এখন আমাদের দিন খুব কষ্টে যাচ্ছে আছে। কোনো দিন 100 টাকা, কোনো দিন 50 টাকা, কোনো দিন এমনি 200-250 টাকাও পাই। তো এইভাবে আমাদের দিন খুব কষ্টে যাচ্ছে। মনে করেন আমার মানে আজকে উদ্যোগ খরচ মানে 250-300 টাকায় হয়ে গেছে, কিন্তু আমি ইনকাম করতে 50 টাকা বা 80 টাকা। আমার ঘর ভাড়া আছে ডেলি 50 টাকা। বুঝলেন আমার সংসারটা কীভাবে চলে। আমার পোলা মাইয়ারে পড়ালেখা করে একটু কষ্ট। একটা ছেলে এখন বিয়ে করে, খুব কষ্ট করে পড়াইতেছি। মানে এটা অনেক টাকাই মানে ঋণ করে ফেলাইছি হোলার পিছনে। কিন্তু এই পর্যন্ত কোনো সুযোগ সুবিধাও হোলার জন্যও পাইতেছি না, নিজেও পাইতেছি না। বিহান পরিষদের থেকেও কোনো একটু মানে আমাদেরকে হেল্প করে না। এরা একটু মাথা কামানা না বলে, এই যে একটা গরিবের সন্তান, দূর লেখাপড়া করি এখন রাস্তাঘাটে, তাও কোনো কেউ একটু মাথা কামাইতেছে না। উমদ কর্মকার একজন দলিত শ্রেণীর মানুষ। বাপ দাদার থেকে পাওয়া, বাপ দাদার ভিটে বাড়ি ধরে রাখা তার পক্ষে কষ্টকর হয়ে যাচ্ছে। প্রভাবশালী লোকেরা দখল করে নিতে চায় তার ভিটে বাড়ি। তাদের টাকার প্রভাবে বিচারক তাদের পক্ষে চলে যায়। এ বিষয়ে উমদ কর্মকারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাদের মানে থাকার মতো এমন কোনো বাসস্থান না থাকার মতোই, মানে বাপ দাদার দিনে অল্প কিছু মানে ভিড়ের জায়গা আছে, তাও বাড়িতে। বাজার কোনো জায়গা নাই আমাদের। তমদি বাজার পশ্চিম দিয়ে একটা চর আছে, ওই চরে মানে যদি আমাদেরকে একটু কোনো সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা কোনোরকম চাষবাস করে খাইতে পারি। এবং ওই চরে অনেকে মানে নদীতে জমি পাইছে এবং চাষও কিছু হয়েছে। তারপরে আমাদেরকে যদি চেয়ারম্যান বলতো, না বলে কামার এবং মুসি এদের জন্য একটা মানে ব্যবস্থা করলে অবশ্য করতে পারতো। মানে আমাদেরকে এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। আমরা যতখানে যত নদী এবং জমি শহরা এগুলাতে আমরা বঞ্চিত হয় কয়েক বছর। এবং যদি সরকার আমাদেরকে একটু হেল্প করে তাহলে আমরা কোনোরকম ছেলে মেয়েলেও বাঁচে থাকতে পারি। এবং আমাদের বাপদাদার যে জায়গাটা আছে এটাও মানে খুব কষ্টেতে ধরে রাখছি। আশেপাশের যারা আছে প্রতাপশালী, তারা সাহায্যে আমাদেরকে মানে এখান থেকে উচ্ছেদ করার জন্য। আমরা কারো কাছে এমন কোনো পাই না। আমাদের টাকা নাই, পয়সা নাই, আমাদের পিছনে লোক নাই। কি করুম, মানে বড় লোকের পিছনে সবাই। কামারদের মতো হাতিয়া দ্বীপে এরকম অনেক দলিত শ্রেণীর জনগোষ্ঠী রয়েছে যারা তাদের বিভিন্ন ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের অধিকার প্রতিষ্ঠার
সামাজিক ন্যায় বিচার নিশ্চিতকরণের এবং সমাজের মূল স্রোত ধারায় এনে দেশের সামাজিক ন্যায় বিচারের আওতায় এনে দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা একান্ত প্রয়োজন। রিক্তা মজুমদার, কমিউনিটি মিডিয়া ফেলো, রেডিও সাগরদ্বীপ, হাতিয়া, নোয়াখালী।